আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা দুইটা টুলস নিয়ে। একটা হচ্ছে লেসো টুলস আর দ্বিতীয়টা হচ্ছে পেন টুলস। অর্থাৎ আমরা এই দুইটি টুলসের মাধ্যমে কিভাবে শর্টকাটে খুব দ্রুত ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। যারা নতুন, আশা করছি তারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। তা আমি কথা না বাড়িয়ে কাজটি শুরু করছি। তো সর্বপ্রথম আমরা পরিচিত হব ফটোশপের টুলস থেকে লেসো টুল সম্পর্কে। তো এখানে আপনি দেখুন যে টুলসগুলো আছে, উপর থেকে 2 নাম্বার যে টুলসটা আছে এটা হচ্ছে লেসো টুল, এবং একটু নিচে আসলে লেখা আছে ফ্যান টুল। তা আমরা সর্বপ্রথম লেসো টুলের ব্যবহারটা দেখব। তো আমি এখান থেকে লেসো টুলটি সিলেক্ট করলাম। করার পর আপনি লেসো টুলের মাধ্যমে কিভাবে পরিবর্তন করবেন সেটাই দেখাবো। যারা একবারে এক্সপার্ট অর্থাৎ খুব ভালো পারেন তারা এইভাবে লেসো টুলের মাধ্যমে দ্রুত শর্টকাটে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। আর যারা নতুন তারা প্রথমে পেন টুলের মাধ্যমে পরিবর্তন করা শিখবেন, তারপরে লেসো টুলের মাধ্যমে পরিবর্তন করবেন। তো আমি আজকে লেসো টুলের কাজটি দেখাবো কিভাবে আপনি আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটি লেসো টুলের মাধ্যমে পরিবর্তন করবেন। তো আমি এটাকে কন্ট্রোল প্লাস চাপ দিলে কিবোর্ডের সংক্ষেপে জুম বাড়বে এবং কন্ট্রোল মাইনাস দিলে জুম কমবে। তো আমি এটাকে এখন লেসো টুলের মাধ্যমে এটাকে আমি কাজ করব। তো আমি কন্ট্রোল মাইনাস দিলাম। এখন আপনি যে কাজটি করবেন, যেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করবেন সেখান থেকে আপনি আস্তে আস্তে লেসো টুলের মাধ্যমে সিলেক্ট করে উপরের দিকে যাবেন। ধরুন আপনি এতটুকু পর্যন্ত আপনি সিলেক্ট করা সম্ভব হচ্ছে, বাকিটুকু করা সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, যতটুকু আপনি সিলেক্ট করেছেন এতটুকু আপনি ঠিক এইভাবে আনে মাউস ড্র্যাগ করে আপনি মিলিয়ে দিবেন। দেখুন এই অংশটা জিরজির হয়ে গেছে। হওয়ার পর এখন আপনি যদি খেয়াল করেন যে কিছু অংশ এখনো বেশ কম আছে, তো সেটা আপনি এখানে আস্তে আস্তে সেমভাবে কিবোর্ডে শিফট চাপ দিয়ে ধরে আপনি আস্তে আস্তে যে অংশটুকু আপনি দেখতে পাচ্ছেন যে মিলে না, এইভাবে আপনি সিলেক্ট করে করে মিলিয়ে দিবেন। দেখুন কন্ট্রোল প্লাস দিয়ে আমি জুম বাড়িয়ে নিলাম। আপনি কাজ করা অবস্থায় অবশ্যই যখন আপনি লেসো টুলটি সিলেক্ট করে মাউস ড্র্যাগ করবেন, অবশ্যই আপনি শিফট চাপ দিয়ে ধরে রাখবেন, না হলে আপনার যে সিলেকশন আছে এই সিলেকশনটি বাদ হয়ে যাবে। তা আমি এটাকে শিফট চাপ দিয়ে ধরে এখন আপনি মাউস ড্র্যাগ করতেছি। দেখুন কন্ট্রোল প্লাস দিয়ে আমি জুম বাড়িয়ে নিলাম। যে অংশটুকু আপনি মিলছে না এই অংশটুকু আপনি এইভাবে আস্তে আস্তে মাউস ড্র্যাগ করে আপনি সিলেক্ট করে করে মিলিয়ে দিবেন। এখন আপনি খেয়াল করুন আমার প্রায় পিছনের যে অংশটুকু আছে এই অংশটুকু সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে। যেই সাইড আছে অর্থাৎ আমার সাইডের লেফট সাইডে সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে। তা আমি বাকি অংশটুকু এইভাবে আস্তে সিলেক্ট করে দিলাম। এখন আমি কিবোর্ডে যদি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করি তাহলে এখানে আমি সিলেক্ট দা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডটি ইউজ করব সেটা আমি সিলেক্ট করব। তো আমি এখান থেকে একটি কালার নিলাম, ওকে। কালারটি নেওয়ার পর এখন আমি কন্ট্রোল অল্টার ডি প্রেস করব। এখান থেকে আমি ফেদার রেডিয়াস 1 নিব, ওকে। আমি ব্যাক স্পেস বা ডিলিট চাপ দিলে এখন ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে যাবে। দেখুন ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল ডি প্রেস করলাম, বাদ হয়ে গেল সিলেকশনটি। এখন আপনি লেফট সাইডে করেছেন, এখন আপনি রাইট সাইডে করার জন্য যেইভাবে করবেন, এখান থেকে আপনি আস্তে আস্তে মাউস ড্র্যাগ করে লেসো টুলের মাধ্যমে আপনি সিলেক্ট করে করে নিচে যাবেন যতটুকু যাওয়া সম্ভব, ঠিক আগের মতো। যাওয়ার পরে আপনি এইভাবে আপনি ঘুরিয়ে এনে মিলিয়ে দিবেন। দেখুন আমি মিলিয়ে দিয়েছি। এখন আপনি নিচের অংশে কাজ করার জন্য শিফট চাপ দিয়ে ধরে আপনি আস্তে আস্তে মিলিয়ে দিবেন। ভুল হলে কন্ট্রোল জেড দিবেন, একাধিকবার ভুল হলে কন্ট্রোল অল্ট জেড চাপ দিলে বারবার বেঁকে যাবে। তা আমি আবারও শিফট চাপ দিয়ে হলাম।
এতটুকু পর্যন্ত মিলিয়ে এখন আমি মাউস ড্র্যাগ করে এনে মিলিয়ে দিলাম, শিফট ছেড়ে দিলাম। যখনই আপনি সিলেক্ট করবেন লেসো টুল দিয়ে, যখন আপনি মাউস ড্র্যাগ করে টান দেবেন তখন আপনি অবশ্যই শিফট চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দরভাবে কাজ করে ডিলিট করতে পারবেন। ধরুন আমি এভাবে মাউস ড্র্যাগ করে এনে টেনে মিলিয়ে দিলাম। যে অংশটুকু মিলছে না বা বাড়তি আছে আমি এই অংশটুকু এইভাবে আস্তে আস্তে সিলেক্ট করে মিলিয়ে দিব, যেখানে আমার লাস্ট বিন্দু আছে সেখানে। এখন আপনি উপরের যে অংশটুকু আছে খেয়াল করুন, এখান থেকে আমি মাউস ড্র্যাগ করে এই সাদা অংশটুকু আমি মিলিয়ে দিলাম। এখন আমি যদি কন্ট্রোল অল্টার ডি দেই, ফেদার রেডিয়াস সংক্ষেপে আসবে, এন্টার, ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডি দিলাম। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে কিন্তু আমি সিলেক্ট করতে পেরেছি। পেন টুল দিয়ে যখন আপনি সিলেক্ট করতে যাবেন তখন দেখা যাবে এর থেকেও বেশি সময় আপনার প্রয়োজন। তো এখন উপরে যে সাদা অংশটুকু আছে এটাকে আপনি ম্যাজিক টুল সিলেক্ট করে, আমি ম্যাজিক টুল সিলেক্ট করলাম, শিফট চাপ দিলাম, নিচের যেই কালারটা আছে আমি এখানে শিফট চাপ দিয়ে ধরে যখন সিলেক্ট করলাম সাথে সাথে সিলেক্ট হয়ে গেছে। তো হওয়ার পর এখন আমি যেই কাজটি করব, কন্ট্রোল অল্টার ডি প্রেস করব। ফেদার রেডিয়াস নিলে কি হয়, ব্যাকগ্রাউন্ডের সাথে ছবির কোয়ালিটিটা সম্পূর্ণ ম্যাচ করে মিলে যায়। তো আমি ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডি দিলাম। দেখুন ছবিটা একদম ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। এখন পিছনে যে দেখতে পাচ্ছেন মিলছে না, অর্থাৎ একটু ঝাপসা, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে এই ব্যাকগ্রাউন্ড ছবির ব্যাকগ্রাউন্ডের কোয়ালিটি মিলছে না। তো এটাকে আপনি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করবেন ভালোভাবে, যেইভাবে এটা সিলেক্ট করা সম্ভব হয়। কন্ট্রোল অল্টার ডি দিবেন, ফেদার রেডিয়াস 1 নেবেন, ওকে। ব্যাক স্পেস কয়েকবার যদি আপনি প্রেস করেন অথবা কন্ট্রোল ডিলিট যদি আপনি কয়েকবার প্রেস করেন তাহলে আপনি দেখুন কন্ট্রোল ডি দিলাম। এখন আগের তুলনায় দেখুন ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দরভাবে মিলে গেছে। এই হচ্ছে লিসো টুলের কাজ। তো এখন আমরা ফ্যান টুলের কাজটি সম্পূর্ণ দেখব। এখানে ফটোশপের টুলস থেকে ফ্যান টুলটি সিলেক্ট করলাম। ফ্যান টুলটি সিলেক্ট করার পর আমরা যেখান থেকে শুরু করব বিন্দুটি, ধরুন আমি এখান থেকে শুরু করলাম, কন্ট্রোল প্লাস চাপ দিলে জুম বাড়বে, কন্ট্রোল মাইনাস দিলে জুম কমবে। তা আমি আস্তে আস্তে এখন আমি ফ্যান টুল দিয়ে কাজ করব। এখানে আমি এইভাবে যে মাউস ড্র্যাগ করলাম, এখানে আমি এই বিন্দুতে যদি না কাটি তাহলে আমার যেই রেখাটা আছে ফ্যান টুলের এটা আঁকা বাঁকা হয়ে যেত। আমি এটাকে অল্ট প্রেস করে যদি বিন্দুতে ক্লিক দিই দেখুন বাড়তি মাথাটুকু চলে গেছে। তা আমি আবারও বাড়তি মাথাটা কেটে দিলাম। এইভাবে আপনি ফ্যান টুলের মাধ্যমে আস্তে আস্তে কন্ট্রোল প্লাস দিয়ে জুম বাড়াবেন এবং মাউস ড্র্যাগ করে আস্তে আস্তে আপনি উপরের দিকে উঠবেন। অল্টার চাপ দিলাম, দিয়ে আমি বিন্দুতে ক্লিক দিলাম, বাড়তি মাথাটুকু চলে গেছে। আবারও কেটে দিলাম অল্ট চাপ দিয়ে। যখন আপনি বিন্দুতে ক্লিক দিবেন তখন আপনি অবশ্যই অল্ট চাপ দিয়ে ধরে রেখে বিন্দুতে ক্লিক দিলে বাড়তি মাথাটা চলে যাবে, তাহলে ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে মিলে যাবে, আঁকা বাঁকা হবে না। তা আমি এখান থেকে আস্তে আস্তে টেনে অল্ট প্রেস করলাম, বিন্দুতে ক্লিক দিলাম। সম্পূর্ণ ছবিটা যখন আপনার লাস্ট মাথা পর্যন্ত এইভাবে সিলেকশন হয়ে যাবে, হওয়ার পর আপনি যে ছবিটা আছে এটার উপর দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা ফ্যান টুলের মাধ্যমে এভাবে ঘুরিয়ে নেবেন। নেওয়ার পর আপনি কিবোর্ডের সংক্ষেপে কন্ট্রোল এন্টার প্রেস করলে দেখুন এখন যে ছবিটা আছে এটার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থা আপনি এখন যদি এখানে সেট দ্য ব্যাকগ্রাউন্ড কালারে আসেন, এখান থেকে আপনি যে কোনো একটি কালার নিতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি আপনার ইচ্ছা মতো একটি কালার নিয়ে ওকে করে দেন। দেওয়ার পর এখন আপনি যদি কিবোর্ডের সংক্ষেপে ব্যাক স্পেস বা ডিলিট প্রেস করুন তাহলে দেখুন আমি ডিলিট দিলাম, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল ডি দিলাম,
দেখুন খুব সুন্দরভাবে ছবিটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি যদি চান যে এই ছবিটাকে আমি অন্য কোনো জায়গায় ব্যবহার করব, তাহলে আমি এখানে সিলেকশনটা আবার একটু ব্যাকে যাব, কন্ট্রোল জেড দিব। দেখুন ছবিটা এখন আমার সিলেকশনে আছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন হয়ে গেছে। হওয়ার পর এখন আমি যদি একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে যাই তাহলে কিভাবে ইউজ করব, নিচে অন্য একটি ব্যাকগ্রাউন্ড যদি ইউজ করি কন্ট্রোল শিফট আই দিব, সংক্ষেপে দিলে ছবিটি এখন আমার সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখানে মুভ টুলে সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করার পর দেখুন ছবিটি এখন আমি মাউস ড্র্যাগ করে যে কোনো দিকে ইচ্ছা করলে নিতে পারছি। তো এখন আমি এই ছবিটাকে যদি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডে বসাতে যাই তাহলে কিভাবে বসাবো, তো আমি ডেস্কটপ থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়ে আসবো ফটোশপে। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটাতে আমার এই ছবিটাকে এখন আমি নিব। তো দেখুন মাউস ড্র্যাগ করে আমি টেনে নিয়ে আসলাম। আসার পর এখন আমি এই ছবিটাকে এখন আমি যদি মিলাতে যাই, যেইভাবে আমার ছবিটা মিলে, মনে করুন এই ছবিটাকে আমি এখন এখানে নিলাম, যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এন্টার। পিছনের যে কোয়ালিটিটা আছে, আমার ছবির কোয়ালিটি এবং পিছনের ব্যাকগ্রাউন্ডের কোয়ালিটি অনেকটাই তফাৎ দেখাচ্ছে। তো আমি এটাকে কালার ব্যালেন্স করে যদি নেই নিজের মতো করে একটু, তাহলে হয়তো পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে এটা অনেকাংশে মিলে যাবে। তো এখন আমি যদি এখান থেকে ব্লুয়ার টুলটি ইউজ করি, অর্থাৎ আর প্রেস করি, দেখুন সংক্ষেপে এখানে আমার ব্রাশ টুলটি চলে এসে, তো আমি এটাকে একটু বড় করে নিলাম। মাউস ড্র্যাগ করে যদি এখন আমি চতুর্দিক দিয়ে ঘুরিয়ে নেই তাহলে দেখুন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনি এখন এই ছবিটাকে ইচ্ছা করলে ক্রপ করে নিতে পারেন। তো আমি এটাকে আমার মতো করে আমি ক্রপ করে নিচ্ছি, দেখুন এন্টার। দেখুন ছবিটা খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। ঠিক এইভাবে আপনি একটি ছবি পেন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে যেই কোনো জায়গায় আপনি এইভাবে মুভ করে যেই কোনো পিছনে ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারবেন সংক্ষেপে। তো আশা করছি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন কিভাবে করেছি। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।